তার বিষয়ে কারো মুখে কথা আছে? যেগুলো বন্ধ করতে হবে, পতিতালয় বা দেহ ব্যবসার জায়গাগুলোকে, কারো মুখে কথা আছে? ওখানে কথা নেই। যে কোরআন এই পাপাচারকে বন্ধ করে সভ্যতা শিখিয়েছে, সেই কোরআনিয়া মাদ্রাসাকে বন্ধ করতে হবে। এর জন্য একদল দুপায়ে পশু সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে না লাগে না? আর আমরা যারা কোরআনের পক্ষে বলি, আমরাও তো খুব একটা যে ভালো তা নয়, আমরাই তো আবার তাদেরকেই কাঁধে করে তুলি, উঠুন। আর তারা উঠে গিয়ে কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আতঙ্কবাদী তৈরি হচ্ছে, বলছে না বলে না? আচ্ছা, পৃথিবীর বুকে আতঙ্কবাদী সন্ত্রাসী বন্ধ করেছে ওই কোরআন, যে কোরআনের বিরুদ্ধে কিছু আবুজ দুপায়ে পশুরা বলে, ওই কোরআনই সন্ত্রাস বন্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানা থেকে জানুন, পড়ুন। কিন্তু আজ আমরা বড় আফসোস, কি মুখ দেখাবো আল্লাহর কাছে? কিছু অসুবিধা হচ্ছে আলোচনা? খারাপ লাগছে? এইসব কথা বলার কি দরকার? তাহলে কি বলবো বলে দিন তো, সেটাই বলিলেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, বেশি দিন দুনিয়া নাই। আমি বলছি না তুমি লড়াই করো না, গণতান্ত্রিক দেশে তোমার যেটুকু অধিকার আছে তুমি সেইটুকু করো। সেটা হলো কি, কোরআনটাকে নিজের জীবনে প্রথম বাস্তবে রূপ দাও, নিজে প্রথম কোরআন অনুযায়ী চলো। কোরআন বুঝতে অসুবিধা হবে বলি তাই বললাম, কোরআনের হুবহু যিনি চলেছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন, সেই মুহাম্মদ রাসূলকে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের জীবনকে প্রথম কোরআন অনুযায়ী চালাও। দুনিয়া তোমায় জিজ্ঞেস করবে শিখেছো কার থেকে, তখন তুমি তাকে বলো কোরআন আমায় শিখিয়েছে, রাসূল আমায় শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই তো কোরআনকে অপমান করছি। আজকে গরিবদের উপরে অত্যাচার কোরআন মেনে নেয়নি, অসহায়দের উপরে অত্যাচার কোরআন মেনে নিয়েছে। কোন ধর্মের উপরে আঘাত দিয়েও কোরআন মেনে নেয়নি। কিন্তু দুঃখের বিষয়, একদল লোক কিন্তু সেই কোরআনকে আবার আঘাত দিচ্ছে, যে কোরআন মানুষকে মানুষ বানানোর রাস্তা দেখিয়েছে। বাপেরা, নওজওয়ানের আল্লাহ নবী এমন করে রক্তাক্ত অবস্থায় মরুভূমির বালির উপরে তাইমের জমিনে পড়ে রইল। এ নবীর প্রেমিকেরা, আমার আম্মারা, বোনেরা, মনে রেখে দেবেন, 2, 3, 4, 5, 6 হাজার টাকাতে আপনি আপনার ইজ্জতকে বিক্রি করে দেবেন না, আপনার ইজ্জতকে বিক্রি করে দেবেন না। নবী আমার আপনাদের স্বাধীনতার জন্য কথা বলতে গিয়ে কিন্তু তাইফের জমিনে মার খেয়েছে। নবী আমার আপনাদের ঘরে জ্যান্ত পুঁতিয়ে দিত 1,500 বছর আগে। এইগুলো বন্ধ করতে গিয়ে কিন্তু তাইফের জমিনে মার খেয়েছে। নবী আমার এটাই বলতে গিয়েছিল, নারী কারো রাখেল নয়, নারীর মর্যাদা আছে, সেই মর্যাদার কথা বলতে গিয়ে মার খেয়েছে। এ মা বোনেরা, তাই বলে দিয়ে যায়, সামান্য কেউ লোভ দিলে সেই লোভে পড়ে বেপরদা হয়ে যাবেন না। কেননা জেনা চোখেরও হয়, জেনা হাতেরও হয়, জেনা জবানেরও হয়। তাই জেনার গুনাহ যেন না হয়ে যায়, মনে রেখে দেবে, সতর্ক হয়ে যাবে। আর দুনিয়ায় কিছু মুসলিম নামধারী বেরিয়েছে, যারা মুনাফিক বলা হয়, তারা বলবে এই সব কঠোরপন্থী বক্তাদের কথা চলবে না, এরা সমাজকে পিছিয়ে রাখছে, এরা মানুষকে কালচার বানাচ্ছে, মানতে তোমাকে হবে না। মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানের কথা। হযরত সিদ্দিক আকবরের একটা রায়াত বলি, আল্লাহ নবী পর্দা নিয়েছে, আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, হুজুরের নেতৃত্বে পৃথিবী চলতে লেগেছে। এমন সময় হুজুরের কানে খবর এসে যায়, হুজুর আমি একটা রাস্তা দিয়ে যেতেছিলাম,
এমন সময় কবরের ভেতর থেকে আওয়াজ আসে, কে আছো আমাকে একটা কাপড় দাও, আমার পরনার কাপড়টা নষ্ট হয়ে গেছে, আমি একটু বাইরে আসবো। এমন সময় একটা কাপড় দিলাম, ওই সুড়ঙ্গ থেকে একজন বেরিয়ে এলো, কাপড়টা ঢাকা দিয়ে একটা ঘরে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিল। সে বলতে লেগেছে, আমাকে দেখে যার সবর করার ক্ষমতা আছে, আমাকে দেখে যে নিজেকে ধৈর্য ধরার ক্ষমতা আছে, আমাকে দেখার যার ক্ষমতা রয়েছে, সেই রকম মানুষ আমার ঘরে প্রবেশ করো। হুজুর ব্যাপারটা বুঝতে পারিনি। হযরত সিদ্দিক আকবর দুজন সাহাবাকে পাঠালে, দুজন সাহাবা ঘরের মধ্যে ঢুকলে, পর্দা দিয়ে ঢাকা। যে কথা বলছে সে একজন মহিলা ছিল। এমন করে আস্তে আস্তে নিজের হাতটাকে বার করছে, হাতের উপরের গোশত কিছু নেই, শুধু হাড়গুলো। আস্তে আস্তে মাথার কাপড়টা সরাচ্ছে, চুল নাই, খুলি নাই, মগজ দেখা যাচ্ছে পুরো ভেতরে যা আছে। মুখের অংশ আস্তে আস্তে ছড়াচ্ছে, পুরো শরীরে কোনো চামড়া গোশত নাই। সাহাবারা দেখে চিৎকার মেরে উঠলেন, আল্লাহু আকবার। জানতে চাইছে, মেয়ে তোমার এই হালত কেন? তখন ওই মেয়ে বলছিল, ও আল্লাহর নবী, সাহাবারা দুনিয়ার মানুষকে বলে দাও আখিরাত বড় কঠিন মঞ্জিল। দুনিয়াবি রূপ যৌবনকে দেখাবার জন্য বেপরদা হয়ে বেরিয়েছিলাম, পর পুরুষের কাছে চেহারা দেখিয়েছিলাম, পর পুরুষের কাছে নিজের জোড়াব্রুকে ডেকে রাখিনি, নিজের চেহারাকে দেখিয়েছিলাম, চুলের বাহা দেখিয়েছিলাম, নিজের হাতের সৌন্দর্যকে দেখিয়েছিলাম। এ নবী সাহাবারা, আরে আমার নবী বা অজ্ঞানে পড়ে রইল। এমন করে নিষ্ঠুর পাশা সন্ত্রাসীরা আল্লাহ নবী নাক মুবারকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। ওই অবস্থাতে আমার রাসূলুল্লাহর উপরে আবার লাঠি চালালো। এ যুবকেরা, কখনো কি তোমাদের দিল কাঁদে না যে নবী এত কষ্ট করে নাই প্রতিষ্ঠিত করেছে, আমরা সেই নবীর উম্মাহ দাবি করে অন্যায় করব না, অন্যায়ের পক্ষেও যাব না। যে নবী দুনিয়া জমিন থেকে চুরিকে বন্ধ করেছে, আমরা চুরি করব না, চোরেদের পক্ষেও যাব না। যে নবী দুনিয়া জমিন থেকে এত কষ্ট করে মদকে বন্ধ করেছে, আমরা সেই মদ খাবো না, মদের পক্ষে যাব না। আব্বাস তো কিছু বললেই এখন সমালোচনা, আমি কিছু বললেই তো সমস্যা। গত কয়েকদিন পেপারে দেখছিলাম 12 দিনে 720 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মাতাল বাড়ছে না কমছে? যে 12 দিনে কত বিক্রি হয়েছে? 720 কোটি। এই কয়েকদিনের মধ্যে বুঝলেন বাকিটা কি হচ্ছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা মনে রেখে দিও, জবাব তোমাকে কিন্তু দিতে হবে। মানো যদি মেনে নাও, না মানো তো আমার কিছু করার নাই। জোর জবরদস্তি ইসলামে চলে না, কাউকে জোর করব না। তবে যদি কারো অন্তরে জান্নাহ পরিমাণ আমার নবীর প্রেম থাকে, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করো, আল্লাহ নবী জেনা ব্যভিচারী বন্ধ করেছে, নারীদের ইজ্জতকে ঢেকেছে। আমরা সেই নবীর গোলাম যদি হই, প্রতিজ্ঞা নেন আমরা কোন নারীর সঙ্গে খারাপ ব্যবহার করব না, এবং কেউ যদি নারীদের উপরে জুলুম করে ওটাকে বন্ধ করব। বড় দুঃখের বিষয়, আজ নিজেদের দেশের মা বেটিদের ঘরে দেহ বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হয়। এর চেয়ে বড় জঘন্য